নিয়ন্ত্রণে আনতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেই সময় আমরা বারবার বলেছি যে এই সরকার সিন্ডিকেটের সরকার। তখন জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কয়েক দফায় বারবার বেড়েছে। আমরা তখন বলেছি যে এর বিরুদ্ধে যদি ব্যবস্থা না করা হয় তাহলে সাধারণ মানুষের নাভিশ্বাস হচ্ছে। আজকে আমরা এই কথাটা বলছি যে সাধারণ মানুষের নাভিশ্বাস হচ্ছে যদি এই জিনিসপত্রের দাম না কমানো হয়। আজকে দেখা যায় যে সয়াবিন তেলের দাম কিছুদিন পর্যন্ত বাজারে আপনি যাবেন, কন্টেনারে যে সয়াবিন থাকে সেই সয়াবিন পাওয়া যায় না, সয়াবিন তেল পাওয়া যায় না। কি করা হলো, সয়াবিন তেল বাজারে মার্কেট থেকে আউট করে দেওয়া হয়েছে, সয়াবিন তেল পাওয়া যায় না। তারপরে সরকার লিটারে 8 টাকা করে বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পরে এখনো দেখা যাচ্ছে সেটা হলো কন্টেনারে সয়াবিন তেল, সেটি পাওয়া যায় না। 5 লিটার তেলের দাম 850 টাকা। এই তেলটাও দেখা যায় যে সব দোকানে পাওয়া যাবে না, নির্ধারিত কত দোকান আছে, বাকি দোকানগুলিতে নাই। তার কারণটা কি? তারা আবার এই সয়াবিন তেলের দাম আবার বাড়ানোর জন্য চেষ্টা করছে এবং তারাই সফল হয়। যারা বাজার নিয়ন্ত্রণ করে তারা সফল হয় না, কিন্তু বাজারকে যারা সিন্ডিকেট যারা নিয়ন্ত্রণ করে তারা বারবার সফল হয়ে যায়। আমাদের মানুষ যারা এগুলি করছেন, বারবার মানুষের মধ্যে এই কথাটা আসে যে শেখ হাসিনার সময় যেটা হয়েছিল এখনো যদি সেইটাই হয় তাহলে আমরা 5ই আগস্টের অভ্যুত্থান করলাম কেন? এই প্রশ্নটা মানুষের কাছে চলে আসে। এই প্রশ্নটা বারবার মানুষের কাছে চলে আসে এই কারণে যে মানুষ জিনিসপত্রের দামটা তার হাতের নাগালে সেটা দেখতে চায়, নাগালে দেখতে চায়। দেখার জন্য এই জিনিসগুলি মানুষ করে যাতে জিনিসপত্রের দাম সহজভাবে সে ক্রয় করতে পারে। সেই কি আজকে আমরাও আমাদের এই বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা এই দাবিগুলি উত্থাপন করেছি। সিন্ডিকেটকে ভাঙা যাচ্ছে না কেন? তার মানে হচ্ছে এইটা সরকারের যে অংশ সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করবে সেই অংশটা তৎপর না, অনেক বিষয়ে তৎপর না। আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি অবনতি হচ্ছে। কিছু কিছু লোকজন 5ই আগস্টে আমরা অভ্যুত্থান করলাম, অভ্যুত্থান করার পরে সেই সময় বলা হয়েছিল আমাদের দেশটা হবে ইনক্লুসিভ দেশ, সকল মানুষ এখানে থাকবে, যারা মসজিদ থাকবে, মন্দির থাকবে, পেগুডা থাকবে, মাজারপন্থী যারা আছেন তারা থাকবেন, যারা বাইরে আছেন তারা থাকবেন। কিন্তু দেখা গেল একজন লোক তারা মনেই করলেন দেশটা তাদের, অন্য কেউ দেশের ভিতরে থাকতে পারবেন না। যে কারণে দেখা গেল তারা একটার পর একটা আক্রমণ করেছেন। এই ময়মনসিংহে কালুসার মাজার সেটি রাতের বেলা আক্রমণ করা হয়েছে, গভীর রাত্রে আক্রমণ করা হয়েছে। এটি কি ইসলামের কাজ? এটি ইসলামের কোনো কাজ না। যারা এটি করেছেন তারা ইসলামকে মহামান্বিত করেন না, মহিমান্বিত করেন নাই। তারা আমাদের পবিত্র ধর্মকে মহিমান্বিত মোটেও করেন নাই। এটি কোনো কাজ না। আপনার এটি পছন্দ হয় না, আপনি এখানে যাবেন না। আপনার এটি পছন্দ হয় না, আপনি এটার ধারে কাছে যাবেন না। কিন্তু আপনি ভাঙবেন, আপনি আক্রমণ করবেন, এইটা কখনোই আমরা মানুষের কাছ থেকে আশা করি না। এবং এটা আমাদের কাছে মনে হয় যে অসভ্যতা। আমরা 5ই আগস্টের অভ্যুত্থান করেছি অসভ্যতা সৃষ্টি করার জন্য না। আমাদের সন্তানরা লাঠি হাতে নিয়ে, কোদাল হাতে নিয়ে মানুষের মাজারে গিয়ে আক্রমণ করবে, তার জন্য আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয় না। তাদেরকে এগুলি যারা শিখাচ্ছেন ভুল শিক্ষা দিচ্ছে, এবং এই শিক্ষাগুলি আমাদের পবিত্র ধর্মের শিক্ষা না, ইসলামের শিক্ষা না। মানুষকে আক্রমণ করার, আপনি যদি তার এই জিনিসটা আপনি পছন্দ না করেন, আপনি সারা রাত বয়ান করবেন, ওয়াজ করবেন, মানুষকে মোটিভেট করবেন, কিন্তু আক্রমণ করার যে সংস্কৃতি সেটি আপনি করবেন না। এটি হচ্ছে ফ্যাসিস্ট সংস্কৃতি। শেখ হাসিনা কোথায় কোথায় আক্রমণ করতেন, কোথায় কোথায় বিভিন্ন জায়গার ভিতরে মিটিং করতে যাবেন, তার বিরুদ্ধে লেলিয়ে দিতেন, মিটিং করতে দিতেন না। এই কাজগুলি তারা করতেন। আপনিও যদি এইটাই করেন তাহলে পরে তার সাথে আপনার কোনো পার্থক্য থাকবে না। তাহলে মানুষ বলবে স্বৈরাচারের দূষণদেরকে আপনারা আবার জায়গা করে দিচ্ছেন, তারা যাতে আবার
আসতে পারে, তার জন্য আপনি জায়গা করে দিচ্ছেন। এইটা কোনো গণতন্ত্রের কথা হলো না। আজকে তাই আমরা এইগুলিও বলতে চাই। আমরা বলতে চাই আমাদের দেশে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। সেই অবনতির জন্য যারা দায়ী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। আমরা বলেছি আমাদের পক্ষ থেকে যে যারা আমাদের দেশে স্বৈরাচারীর আমলে লুটপাট করেছে, হিংস্রতা করেছে, ধ্বংস করেছে, আত্মসাৎ করেছে, মানুষের উপরে জুলুম করেছে, মানুষকে মজলুম বানিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে গ্রেফতার করা হোক। নিরীহ যারা আছে তাদের উপরে যাতে কোনো অত্যাচার করা না হয়, তার জন্য আমরা দাবি উত্থাপন করেছি। আমরা বলেছি এইগুলি আপনারা করবেন। এইগুলি না করে যদি দেখা যায় যে আমাদের দেশে একটি এখানে বলেছিল গাফিতির কথা, যে গাফিতি ছিল জুলাই গণ অভ্যুত্থানের গাফিতি, যে গাফিতি ছিল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সকলে মিলে একটি বৃক্ষ, সেই বৃক্ষ বাংলাদেশে থাকবে। দেখা গেল যে আদিবাসী শব্দটাই আমাদের এখান থেকে মুছে দিয়ে এইখানে বইয়ের পৃষ্ঠার মধ্যে সেটি সংযোজন করা হচ্ছে। এবং কারা করছে? এক ধরনের লোক। আজকে দেখলাম বাংলাদেশের ঢাকায় প্রস্তাবের সামনে আদিবাসী শিক্ষার্থীরা যখন বিক্ষোভ করছিল তখন তাদের উপর একটি হামলা চালানো হয়েছে। এটা কিসের সংস্কৃতি? অসভ্যতার সংস্কৃতি। আমরা অসভ্যতার সংস্কৃতি চাই না। কথায় কথায় মানুষকে আক্রমণ করবেন, কথায় কথায় মানুষের উপরে ট্যাগ দিবেন, কথায় কথায় মানুষের উপরে মুভ করবেন, এই সমস্ত হচ্ছে অসভ্যতার সংস্কৃতি। কথায় কথায় মানুষকে মারপিট করবেন, এইগুলি কখনোই সভ্যতার সংস্কৃতি হতে পারে না। আমরা এই ধরনের সংস্কৃতির বিরুদ্ধে আজকে আমরা কথা বলতে চাই, আমরা সোচ্চার হয়ে উঠতে চাই, আমরা পরিষ্কারভাবে এটা বলতে চাই। অনেকেই অনেক সময় কথা বলতে যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি কথা বলবেন, আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ না, আওয়ামী লীগ মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমস্ত প্রতিকৃত তারা তা না। আওয়ামী লীগ অপরাধ করতে বলে আপনি মুক্তিযুদ্ধকে নাকচ করে দিবেন, এইটাও বাংলাদেশে আরেকটি অপরাধ হবে। আমরা সেই কথাগুলিও জাতির সামনে পরিষ্কারভাবে উল্লেখ করতে চাই। আমরা আমাদের দেশে বর্তমানে ক্ষমতাসীন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যে কার্যকলাপ, সেই কার্যকলাপের যে সংস্কার আছে, সেই সংস্কার করার জন্য আমরা তাকে সমর্থন করি। আমরা বলি যে সংস্কারগুলি আপনি করেন, নির্বাচনী সংস্কার করেন, নির্বাচনী সংস্কার এইভাবে করেন যে একজন সাধারণ মানুষের যাতে ইলেকশনে দাঁড়াতে পারে। দেখা যায় একজন প্রার্থীর 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা তার জামানত লাগে, ইলেকশনে সে দাঁড়াতে পারে না। আর মাসুলম্যানদের জন্য, কোটিপতিদের জন্য বাংলাদেশে ইলেকশনের দ্বার উন্মোচন করে দেওয়া হচ্ছে। এইগুলির বিরুদ্ধে অ্যাকশন নিয়ে এমনভাবে সংস্কার করেন যাতে সাধারণ মানুষ নির্বাচনে দাঁড়াতে পারে, সাধারণ মানুষ যাতে নির্বাচনে ভোট দিতে পারে এবং সকল মানুষ যাতে নির্বাচনে আসতে পারে, সেই ধরনের সংস্কার আপনি করবেন। আইনের সংস্কার করেন যাতে বাংলাদেশে যারা দুর্নীতি করে, সেটা ডিসি হোক, সেটা বড় আমলা হোক, সচিব হোক, যে পর্যায়ের লোকই হোক, তাকে যাতে দুর্নীতি কমিশন দুর্নীতি করলে পরে তাকে অ্যারেস্ট করতে পারে, সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি উত্থাপন করছি। কিন্তু দেখা যায় যে তাদেরকে কেউই ধরা ছোঁয়ার উঠবে, তাদেরকে কেউ কিছু করতে পারে না। যখন তারা চাকরিতে থাকেন তখন তাদের বিরুদ্ধে তারা যদি 1000 টাকা, কোটি টাকা তারা যদি দুর্নীতি করেন, তাদেরকে তখন অ্যারেস্ট করা হয় না। চাকরি যাওয়ার পরে তারপরে অ্যারেস্ট করা হয়। যখন তিনি বিদেশে চলে যান তখন তাকে খোঁজা হয় এবং বলা করা হয় যে তিনি দুর্নীতি করেছেন, তাকে আমাদের অ্যারেস্ট করতে হবে। কিন্তু যখন চাকরিতে থাকেন, যখন দুর্নীতি করেন, তখন তার কিছু হয় না। তাকে কিছু করার জন্য আমরা সেই ধরনের সংস্কার বাংলাদেশের সরকারের কাছে আমরা দাবি করি। আমরা দাবি করি আমাদের দেশে যেভাবে চলছে এটা একটা পুঁজিবাদী সিস্টেম। আমাদের দেশে এই সিস্টেম বদলাতে হবে। যে সিস্টেমে গরিব আরো গরিব হবে, যে সিস্টেমে ধনী আরো ধনী হবে, এই সিস্টেম কখনোই মানব জাতির জন্য কল্যাণকর হতে পারে না। মানব জাতির জন্য কল্যাণকর বিষয় হচ্ছে বৈষম্যহীন একটি অর্থনীতি। আমরা জানি অর্থনীতির ঘনীভূত রূপ হচ্ছে রাজনীতি। যদি আমাদের দেশের এই বৈষম্যমূলক ব্যবস্থা, এই বৈষম্যমূলক ব্যবস্থার অবসান না ঘটে, তাহলে সমাজের সর্বত্র বৈষম্য থেকে যাবে। আজকে আপনি দেখবেন যে
আপনি আশেপাশে যে বৈষম্য সেটি থাকবে। আজকে দেখা যায় একজন ছাত্রকে লেখাপড়া আপনি করাবেন, টাকার জন্য আপনি লেখাপড়া করাতে পারবেন না। ভর্তি করানোর জন্য যদি 5,000, 10,000, 15,000, 20,000 টাকা লাগে, তাহলে সাধারণ মানুষ তার সন্তানকে লেখাপড়া করার জন্য নিতে পারবে না। আমরা সাধারণভাবে আইন করার জন্য এটা বলছি, যাতে একজন মানুষ তার শিক্ষার্থীকে, তার সন্তানকে তাকে সাধারণভাবে লেখাপড়া করানোর জন্য সেইখানে ভর্তি করার সুযোগ পায়, তার জন্য করা। লেখাপড়ার ভিতরে যে ব্যয় রয়েছে, সেই ব্যয়কে সংকুচন করার জন্য আমরা সেইখানে দাবি উত্থাপন করছি। আজকে দেখা যায় যে বাণিজ্যিকভাবে বাংলাদেশে লেখাপড়া সেইগুলি চলছে। এই বাণিজ্যিক নীতিকে পরিবর্তন করার জন্য আজকে আমরা দাবি উত্থাপন করছি। আমরা দাবি উত্থাপন করছি আমাদের দেশে যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে, তার জন্য আমরা দাবি উত্থাপন করছি। 15 বছর 16 বছর গিয়েছে, মানুষ ভয়ের মধ্যে ছিল। আজকেও যদি আমাকে ভয়ে ভয়ে হাঁটতে হয়, যদি ভয়ে চলতে হয়, তাহলে তো হবে না। আমাদেরকে চলার জন্য যে উন্মুক্ত পথ এবং পদ্ধতি, সেটি আমাদের অনুসরণ করতে হবে, এবং সেটি অনুসরণ করার জন্য আপনাকে, আমাকে, সকলকে মিলিতভাবে আমাদের অবস্থা পরিবর্তন করে সেই দিকে আমাদের যেতে হবে। আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে এই দাবিগুলি আজকে আমরা উত্থাপন করতে চাই। একই সাথে আমরা এই কথা বলতে চাই, আমাদের যে পররাষ্ট্র নীতি আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ আছে ভারত, যে আধিপত্য নীতির মাধ্যমে এই দেশের নানা ধরনের কাজকর্ম করে থাকে। ভারতে যে সরকার আছে বর্তমানে, নরেন্দ্র মোদী সরকার, সে হচ্ছে একটি আধিপত্যবাদী, মৌলবাদী একটি সরকার। সে ওইখানে হিন্দুত্ববাদ কায়েম করে এবং বাংলাদেশে যাতে একটি ইসলামতন্ত্র কায়েম করা হয়, তার জন্য সে সেইখানে ষড়যন্ত্র করে। অর্থাৎ ধর্মের ভিত্তিতে, ধর্মের উপর নির্ভর করে যাতে দেশ চালানো হয়, সেই ধরনের বিষয় বলে ধর্মকে ব্যবসায় পরিণত করার জন্য তারা একটি ষড়যন্ত্র করছে। আমাদের দেশের সীমান্তে দেখা যায় যে